নমস্কার বন্ধুরা, কালীমাতা কৃষি ভান্ডারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানবো এক উপযোগী জৈব পদার্থের কথা, যার নাম হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড মাটির গুণমান বাড়িয়ে গাছের শিকড়, পুষ্টি ও ফলন সবকিছুর উন্নতি ঘটায়। আসুন আমরা জেনে নিই এই হিউমিক অ্যাসিড আসলে কি, কিভাবে কাজ করে, আর কেন এটা সকল কৃষক বন্ধু ও ছাদ বাগান প্রেমিকদের কাছে প্রয়োজনীয়। বন্ধুরা, হিউমিক অ্যাসিড হলো প্রাকৃতিকভাবে তৈরি এক জৈব পদার্থ। এটা গঠিত হয় মাটির নিচে বহু বছর ধরে উদ্ভিদ ও পানির জৈব পদার্থ পচে গিয়ে। এই পদার্থ থেকেই পাওয়া যায় হিউমিক, ফলভিক এবং হিউমিন নামের তিনটি উপাদান, যার মধ্যে হিউমিক অ্যাসিড সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা মূলত মাটির ভিতরে থাকা লোহা, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি উপাদানকে সহজে গাছের শিকড়ে পৌঁছতে সাহায্য করে। এছাড়াও এটি মাটির মধ্যে মাইক্রোবায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বা জীবাণু কার্যক্রম বাড়িয়ে দেয়, ফলে মাটি হয় আরও উর্বর। শুষ্ক ও কাদাযুক্ত মাটিতে এটি ব্যবহার করলে এটি মাটির গঠন ঠিক করে ও মাটি নরম করে। বন্ধুরা, আপনারা যখন হিউমিক অ্যাসিড স্প্রে হিসাবে ব্যবহার করবেন, তখন এটা গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাবে, ফলে গাছের শিকড় মাটিতে ভালোভাবে ছড়িয়ে পড়তে পারবে এবং মাটি থেকে বেশি পুষ্টি ও জল শোষণ করতে পারবে। এর ফলে গাছের বৃদ্ধি দ্রুত হবে, পাতা ঘন ও সবুজ হবে, ফুল ও ফলের সংখ্যা বাড়বে এবং ফলের গুণমানও অনেক উন্নত হবে। এটা অনেক সময় রাসায়নিক সারের কার্যকারিতা 20 থেকে 30% পর্যন্ত বাড়িয়ে দেয়। বন্ধুরা, আপনারা হিউমিক অ্যাসিডকে সাধারণত 3 প্রকারভাবে ব্যবহার করতে পারবেন: মাটিতে মিশিয়ে, স্প্রের মাধ্যমে এবং ডিপ বা সেচের মাধ্যমে। বন্ধুরা, প্রতি বিঘা অর্থাৎ 20 কাঠা জমির ক্ষেত্রে আপনারা 1.5 থেকে 2 কেজি হিউমিক অ্যাসিড আপনারা ব্যবহার করতে পারবেন এবং একটা 12 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 থেকে 5 গ্রাম মাটির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবেন। স্প্রে করার ক্ষেত্রে 2 থেকে 3 ml প্রতি লিটার জলের সাথে মিশিয়ে আপনারা গাছের পাতায় স্প্রে করতে পারবেন। ড্রিপ বা সেচের ক্ষেত্রে আপনারা 500 থেকে 1 লিটার হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আপনারা হিউমিক অ্যাসিড প্রায় সকল প্রকার সবজি, বিভিন্ন ধরনের শস্য এবং ফলের গাছেতে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মাটিতে জৈব পদার্থ কম, সেই সব মাটিতেও এটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, হিউমিক অ্যাসিড ব্যবহারের সময় কিছু সতর্কতা আপনাদের অবশ্যই মেনে চলতে হবে। পরিমাণে বেশি হিউমিক অ্যাসিড যদি আপনারা ব্যবহার করে থাকেন, তাহলে গাছের শিকড় দ্বারা পুষ্টি শোষণ কমে যেতে পারে। হিউমিক অ্যাসিড সর্বদা সকালে বা বিকালে ব্যবহার করা উচিত। রাসায়নিক সার বা কীটনাশকের সঙ্গে হিউমিক অ্যাসিড মিশিয়ে ব্যবহার করার আগে একটা ট্রায়াল হিসাবে আপনারা আগাছায় ব্যবহার করে দেখতে পারেন। যদি দেখেন আগাছা ঠিকঠাক আছে, তার গ্রোথ হচ্ছে, তাহলে আপনারা আপনাদের মূল্যবান যে সমস্ত গাছ বসিয়েছেন সেই সমস্ত গাছে আপনারা ব্যবহার করতে পারবেন। অন্যথায় যদি আপনারা রাসায়নিক সার বা কীটনাশকের সঙ্গে মিশিয়ে আপনারা যদি ফলের গাছে বা ফুল গাছে ব্যবহার করেন, এতে ফুল গাছ বা ফলের গাছের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেই জন্য সর্বদা ট্রায়াল করে দেখে নেবেন অন্যান্য গাছে, যদি সেখানে ঠিকঠাক এটা উধরে যায়, তাহলে আপনারা আপনাদের মূল্যবান গাছে এটা ব্যবহার করবেন। সর্বোপরি বলা যায় হিউমিক অ্যাসিড সম্পূর্ণভাবে প্রাকৃতিক, তাই এটি মাটির গুণগত মান না কমিয়ে বরং সময়ের সাথে সাথে মাটির গুণগত মান উন্নত করে। এটি জল ধারণ ক্ষমতা বাড়ায়, ফলে সেচের জল কম লাগে এবং এটি মাটিতে কোনোরূপ ক্ষতিকর রাসায়নিক জমা হতে দেয় না। এইভাবে হিউমিক অ্যাসিড কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্ধুরা, আপনারা বাজারে হিউমিক অ্যাসিড পাউডার ও লিকুইড দুটো ফর্মেই পাবেন। পাউডারের ক্ষেত্রে 5 গ্রাম প্রতি গাছ হিসাবে এবং লিকুইডের ক্ষেত্রে 2 থেকে 3 ml প্রতি লিটারে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস করবেন। আর এই রকম কৃষি টিপসের জন্য কালীমাতা কৃষি ভান্ডারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।